নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চোঁচড়া ধান্য গবেষণা কেন্দ্রের আবাসন থেকে গ্রেপ্তার 3, উদ্ধার অস্ত্র কার্তুজ। ভোট পরবর্তী হিংসা রুখতে বার্তা প্রশাসনের হুগলিতে উচ্চ পর্যায়ের বৈঠক। আসছে বিস্তারিত খবরে। চোঁচড়া ধান্য গবেষণা কেন্দ্রের আবাসন থেকে গ্রেপ্তার 3 দুষ্কৃতী। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, একটি তলোয়ার। ঘটনায় আতঙ্ক এলাকায়। চোঁচড়া স্টেশন লাগোয়া ধান্য গবেষণা কেন্দ্রে পুলিশের অভিযান, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবর পাওয়া গিয়েছিল যে ওই এলাকায় কিছু সন্দেহভাজন ব্যক্তি জমায়েত করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ আসার খবর পেতেই বেশ কয়েকজন সেখান থেকে পালিয়ে যায়। তবে পুলিশি তৎপরতায় 3 জনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, 1 রাউন্ড কার্তুজ এবং একটি তলোয়ার উদ্ধার করা হয়। চুঁচুড়া থানায় চন্দননগর পুলিশের এসিপি সুমন চট্টোপাধ্যায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে তারা এলাকায় অপরাধ সংঘটিত করার পরিকল্পনা করছিল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং পলাতক অভিযুক্তদেরও খোঁজ চালানো হচ্ছে। 5/5/26 তারিখে রাত্রে 10:30 নাগাদ আমাদের চুঁচুড়ার যে রাইস রিসার্চ সেন্টারের অ্যাবান্ডেন্ট কোয়ার্টার আছে, সেখান থেকে একটা সোর্স ইনফরমেশনের ভিত্তির ওপরে চুঁচুড়া থানার অফিসার ফোর্স যায়। সেখানে ওরা যখন পৌঁছায় তখন ওখানে দেখা যায় একটা গ্রুপ অফ পিপল আছে সন্দেহজনক। সেখান থেকে ওরা 3 জনকে ধরতে পারে। বাকি 10-15 জন ওখান থেকে রাত্রে যেটা হয় পালিয়ে গেছে, পারেনি ধরতে। যে 3 জনকে ধরতে পারে তাদের নাম হচ্ছে সানি তেওয়ারি, আরেকজনের নাম কিশোর বিশ্বাস ওরফে লেবু, আর একজন হচ্ছে নিমাই মালাকার। ওদেরকে ধরার পরে এদের যে 3 জন ওখানে ওই পজিশন থেকে একটা ইম্প্রোভাইজড ফায়ার আর্মস, আমরা লোকালি পাইপ গান বলি, তাতে 1 রাউন্ড .303 গুলি ছিল, আর তার সঙ্গে একটা তরবারির মতন সোর্ড এটা পাওয়া যায়। সেটা পুলিশ সিজ করে, ওদের 3 জনকে অ্যারেস্ট করে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে ওরা রাত্রিবেলাতে ওখানে কোনো ডাকাতি বা এই ধরনের অবৈধ কাজ করার জন্য একটা গ্রুপ জড়ো হয়েছিল। পুলিশ সাকসেসফুলি 3 জনকে ধরে সেই প্ল্যানটা বিনষ্ট হয়। আর বাকিটা তদন্ত চলছে, আমরা ওদেরকে কোর্টে তুলছি, রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে বাকিটা আনার্থ করা হবে। ধৃতদের পুলিশি হেফাজতে আদালতে পেশ করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রেমিকাকে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। সম্পর্কে অবনতির জেরে গলা টিপে খুনের অভিযোগ। ধৃত প্রেমিক দীনবন্ধু মালিককে 7 দিনের পুলিশি হেফাজতে চেয়ে এদিন আদালতে তোলা হয়। পান্ডুয়ার বেলে গ্রামে প্রেমিকাকে গলা টিপে হত্যা প্রেমিকের। সম্পর্কের অবনতি সন্দেহ পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পান্ডুয়ার শিখিরা চাপ্তা গ্রাম পঞ্চায়েতের বেলে গ্রামের বাসিন্দা সঞ্জয় সর্দার নামে এক ব্যক্তি পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ করেন তার দিদি ঝর্ণা সর্দারকে গলা টিপে হত্যা করে চম্পট দিয়েছে দীনবন্ধু মালিক নামে এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, ঝর্ণা সর্দার নামে বছর 44-এর ওই মহিলার শ্বশুর বাড়ি বেরেলা গ্রামে। তবে তার শ্বশুর বাড়ির লোকজন বা স্বামীর সঙ্গে দীর্ঘদিনই কোনো সম্পর্ক ছিল না। মেমারি থানার বেনাপুর এলাকায় দীনবন্ধু মালিক নামে বছর 47-এর এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল ওই মহিলার। এরপর থেকেই একসঙ্গেই তারা থাকতেন। বাপের বাড়ির গ্রামের পাড়াতেই বসবাস করতেন ঝর্ণা দেবী। এদিন বেলা গড়াতে তাকে ঘুম থেকে উঠতে না দেখে প্রতিবেশীরা খোঁজ নিতে এসে দেখেন অচৈতন্য অবস্থায় বিছানার ওপর পড়ে রয়েছেন তিনি। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। পান্ডুয়া থানার পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই মৃতদেহ পাঠানো হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য। ঘটনায় মৃত ঝর্ণা সর্দারের ভাই সঞ্জয় সর্দার পান্ডুয়া থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এরপরেই
মেমারি এলাকা থেকে অভিযুক্ত দীনবন্ধু মালিককে গ্রেপ্তার করে পান্ডুয়া থানার পুলিশ। ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজতে চেয়ে আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাড়ির কাছেই আক্রান্ত 2 যুবক, গুরুতর আহত একজনের মৃত্যু, অপরজন চিকিৎসাধীন। ঘটনায় গ্রেপ্তার 3, চাঞ্চল্য পোলবায়। পোলবায় বাড়ির কাছেই আক্রান্ত 2 যুবক, একজনের মৃত্যু আরজিকর হাসপাতালে, অপরজন চিকিৎসাধীন। 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পোলবার মহানার দক্ষিণ পাড়া গ্রামে গতকাল বিকেলে 2 পরিবারের মধ্যে মারপিট হয়। শ্রীকান্ত মালিককে আরো 3 জন ওই পাড়ার শাবল ইট লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ। ওই সময় তার বন্ধু সোমনাথ ভট্টাচার্য তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়। দুজনেই মাথায় আঘাত পান। এরপরই গুরুতর আহত অবস্থায় দুজনকে প্রথমে পোলবা গ্রামীণ হাসপাতাল এবং সেখান থেকে এরপর চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা আরো আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই আরজিকর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়ার সময় সকালের দিকেই মৃত্যু হয় সোমনাথ ভট্টাচার্যের। সোমনাথের বাবা কাশীনাথ ভট্টাচার্য বলেন, সকালে ছেলে মাংস নিয়ে এলো, তারপর বাড়ি থেকে বেরিয়েছিল। দুপুরবেলা ফিরে এলো, বলল ওকে মেরেছে, তারপর আর কিছু বলতে পারেনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কারা মেরেছে সেটা আমরা দেখিনি। ছেলে কোনো পার্টি করতো না, তবে তৃণমূলের সমর্থক ছিল। গ্রামে একটা জায়গায় গন্ডগোল হচ্ছিল, সেটা দেখতে গিয়েছিল, তখন ওদের দুজনকে মারধর করা হয়। আহত ওর বন্ধু পুলিশকে সব জানিয়েছে। পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। ছেলের সঙ্গে কারোর কোনো রকম গন্ডগোল বা অশান্তি ছিল না বলে এদিন জানান সোমনাথের বাবা কাশীনাথ ভট্টাচার্য। ঘটনাটাও সকাল থেকে এমনি প্রত্যেকদিন ব্রাশ ফাস করে আজ আমাকে একটুখানি বের হয়ে এবার বাজার ফাজার করে যে মাংস এনে যে ঠান্ডা করে করে একটুখানি ওর বন্ধুর সঙ্গে বাইরে গেছে। তারপরেই 1-1:30টার সময় এই ঘটনা ঘটেছে। আমরা তো দেখিনি চোখে। আমাকে এসে খালি একটা কথাই বললো যে আমাকে মেরেছে, লাঠি মেরে জলে ফেলেছে, আর কথা বলতে পারে। কে মেরেছে সেটা ওর আর বলার ক্ষমতা নেই, আর মানে জ্ঞান হারিয়ে ফেলেছে। এইবার যে ভালো ছিল সে সব দেখেছে, সে রিপোর্টটা থানায় দিয়েছে। কি বলেছে ও? সে ওই যে থানায় যারা যারা ছিল সব লিখিত দিয়ে দিয়েছে। না না না, ও এমনি তৃণমূল সমর্থক ছিল, ও কোনো পার্টি ফাটি ও আজীবন কালি করতো না ও। আরে এমনি যে যারা এইসব সমর্থক ছিল, হ্যাঁ, আর যারা এইসব কাজ করেছে ও সবাইকে ভালোবাসে, সবাই ওকে ভালোবাসে। কেন এই জিনিসটা হলো তো কিছুই বোঝা গেল না। আমরা যে দেখিনি, দেখুন আমরা তো আলফার লোকের নাম বলে লাভ নেই, কিন্তু থানায় সব জেনে গেছে, সেই রিপোর্ট লিস্ট জমা পড়ে গেছে। ওরা প্রথমে ছিল ওইখানটায়, তারপরে এখানে শুনেছে ওই তৃণমূলে একজনের বাড়ি ঘর ভাঙচুর হচ্ছে, ওরা শুনে খালি দেখতে গেছে, তারপরে আটকটা করেছে। আপনার ছেলের ওপরে? হ্যাঁ, ও ছিল, আর একজন ছিল, একজন পালিয়েছিল, তাকে পারিনি। ওকে বসে কি ঘুষিয়ে রানসার ছেলেটা যখন বললো দুটো কথা বলার কথা বলতে পারে না, এগুলো সব খেতে রানসার সব আর রক্ত জমে গেছে। ফুলবা নিজে অক্সিজেন দেওয়ার সঙ্গে সঙ্গে তুমিতেও অক্সিজেন দেওয়ার পর সমস্যা ট্রান্সফার করে দিয়েছে আর কি বলে। হ্যাঁ, ওরও অবস্থা ভালো না, মানে তারপর কি 8:30 মারা গেছে। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডি&টি প্রিয়ব্রত বক্সী বলেন, এই গন্ডগোলে কোনো রাজনৈতিক রং নেই, কোনো দল দাবিও করেনি। বাড়ির লোক লিখিত অভিযোগ দিয়েছে, সেখানেও কোনো রাজনৈতিক হিংসার কথা উল্লেখ নেই। অভিযুক্ত সকলেই নেশাগ্রস্ত ছিল, যার ফলেই নিজেদের মধ্যে বচসা ও মারপিট হয়েছে। ঘটনায় পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলো রঞ্জিত মালিক, প্রতীক মালিক, বিজয় মালিক, প্রত্যেকেই একই গ্রামের বাসিন্দা। গোটা ঘটনায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। মহানাদ গ্রামে পুলিশ আধা সামরিক বাহিনীও রয়েছে মোতায়েন। অ্যাকচুয়ালি গতকাল 5টার সময় ফুলবা থানার মহানাদের দক্ষিণ পাড়ায় 2টি ফ্যামিলির মধ্যে মারপিট। এখানে শ্রীকান্ত মালিককে আরো 3 জন ওই পাড়ারই শাবল, ইট, তারপরে লাঠি দিয়ে মারধর করে। ওই সময় তার বন্ধু সোমনাথ ভট্টাচার্য সে রক্ষা করতে যায়, তাকেও মারধর করা হয়। শ্রীকান্ত মালিক এবং সোমনাথ ভট্টাচার্য মাথায় আঘাত পান। আজকে সকালে সোমনাথ ভট্টাচার্য আরজিকর হাসপাতালে
মারা যান। গন্ডগোলটা কি নিয়ে হয়েছিল স্যার? এটা গণ্ডগোলে কোনো রাজনৈতিক রং নেই, কোনো পার্টি দাবিও করেনি। বাড়ির লোক যে লিখিত অভিযোগ দিয়েছে সেখানেও কোনো রাজনৈতিক ব্যাপার এর কোনো রকম যোগাযোগ উল্লেখ করেননি। আমরা তদন্তেও সেই ধরনের কিছু পাইনি। ওদের মধ্যে ওরা সবাই সেই সময় মদ খেয়েছিল, মদ খেয়ে মারপিট করেছে। মানে বচসা হয়েছিল কি? বচসা থেকে মারপিট জেনারেলি যেগুলো হয়ে থাকে। এখানে অলরেডি 3 জনের বিরুদ্ধে নাম ধরে এফআইআর হয়েছে। সেই 3 জনকে আমরা ডিটেন করেছি অলরেডি। তাদেরকে ভিগোরাসভাবে ইন্ট্রোগেশন করা হচ্ছে। আগামীকাল তাদেরকে 14 দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার করে কোর্টে প্রেরণ করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ভোট পরবর্তী হিংসা রুখতে বার্তা প্রশাসনের হুগলিতে উচ্চ পর্যায়ের বৈঠক। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয়। যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী
সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। নির্বাচন পরবর্তী হিংসা রুখতে কড়া বার্তা প্রশাসনের। হুগলিতে উচ্চ পর্যায়ের বৈঠক, হাজির জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা। চলতি নির্বাচনে সেভাবে অশান্তির খবর না মিললেও ফলাফলের পর ভোট পরবর্তী হিংসার খবর মিলছে। বিভিন্ন জায়গায় তৃণমূলের কার্যালয় দখল, ভাঙচুর সহ মারধরের অভিযোগ উঠছে। বিজেপির রাজ্য সভাপতি অবিলম্বে হিংসা বন্ধের আর্জি জানিয়েছেন। এবার জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই বার্তা দিয়ে জানানো হলো, ভোট মিটেছে, এখন অশান্তি রুখতে কঠোর হবে প্রশাসন। এদিন সকালে সাংবাদিক বৈঠক করেন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি। উপস্থিত ছিলেন চন্দননগরের কমিশনার সুনীল কুমার যাদব, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কুমার সানিরাজ সহ জেলার নিয়োজিত কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরা। मैं जस्ट एक ही बात कहना चाहता हूँ, एडमिनिस्ट्रेशन इज फॉर ऑल। ये बेदा वो डिफरेंस नहीं करेगा, इट विल नॉट मेक एनी डिफरेंस। माय टीम इज फॉर ऑल। এর আগে যে বলা হয়েছে, there is and there will be no scope of violence in Hungary. I have only one request, একটাই রিকোয়েস্ট আছে, জার্নালিস্ট যে আছে তার এখন যে সময় আছে একটু বেশি রোল আছে। প্লিজ মেক শিওর দ্যাট এই যে রিউমার্স আছে, এই যে এখন ফেসবুক যে আছে একটা মিসলিডিং কিছু নিউজ যে আছে দেওয়া হয়, it creates lot of anxiety in the minds of the people. Whenever you publish a report, whenever you have any issues for discussion on social media platforms, please get it verified. এখন যে পরিস্থিতি আছে আমি পরিষ্কার করে বলছি, আমাদের যে টিম আছে, they are in the field, they will be in the field. Administration is for all. Anyone who creates trouble has to face the music. একদম আমি পরিষ্কার করে বলছি, we will not tolerate this. Election, post-election, everything should be peaceful. This is not basically befitting to the society like West Bengal, not in the Hooghly. We should feel, আমি আবার বলছি, হুগলি নিয়ে আমাদের গর্ব করা উচিত। We have done well before. আমি ফিউচার জেনারেশনকে কি শিক্ষা দিচ্ছি, that will be defined now. আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ মেক শিওর দ্যাট no space to rumors, no space to violence, no space to intimidation. এখন ইলেকশন শেষ, এখন কাজ বাই আরাম স্টার্ট করুন। ডোন্ট ইন্টিমিডেট, ডোন্ট ইনসাইট ভায়োলেন্স। প্লাস যদি আপনার মাধ্যমে কিছু সঠিক ইনফরমেশন থাকে, প্লিজ ফিল ফ্রি টু ইনফর্ম আস, উইল বি রেডি টু টেক অ্যাকশন অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। তারা জানান, ভারত সরকারের সঙ্গে গতকাল রাত 1টা পর্যন্ত ভার্চুয়ালি বৈঠক হয়েছে। সেখান থেকে নির্দেশ মিলেছে কোনোভাবে ভোট পরবর্তী হিংসা ছড়ানো যাবে না। সেক্ষেত্রে যে কোনো সাধারণ মানুষ কিংবা পদাধিকারী যে কেউ হন না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোট পরবর্তী হিংসায় ইতিমধ্যেই অনেক মানুষকে আটক করা হয়েছে বলেই খবর।
জনসাধারণের স্বার্থে ইতিমধ্যেই কমিশনারেট এবং গ্রামীণ পুলিশের পক্ষ থেকে বিশেষ কটি হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া হয়েছে, যাতে যে কোনো এলাকায় কোনো রকম অশান্তির আঁচ পেলে সঙ্গে সঙ্গে জানানো হয় প্রশাসনিক আধিকারিকদের। এছাড়াও এলাকায় এলাকায় কিউআরটি টিম এবং কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে রীতিমতো। আমি টপ লেভেল থেকে রাইট ফ্রম দ্য ডিজিপি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য টপ অফিস অফ দ্য কান্ট্রি, সেখান থেকে ইনস্ট্রাকশন পেয়েছি। রাত্রে আমাদের একটা সময় কালকে ভিডিও কনফারেন্স হয়েছিল, সেখানে ডিজি সিআরপিএফ, ডিজি বিএসএফ, ডিজি আমাদের স্টেট ফোর্স কোঅর্ডিনেটর, ইসিআই, স্পেশাল পুলিশ অবজারভার, বিভিন্ন স্তরের বিভিন্ন অধিকারিকরা তারা ছিলেন। তারা ডাউন দ্য লাইন ইনস্ট্রাকশন পাস করেছেন, যেটা ডিএম সাহেবও বললেন। আমি ওই ইনস্ট্রাকশন গুলো রিপিট করছি। তাতে আমাদের যেটা বলার আছে কি, ইলেকশন কমপ্লিট হয়ে গেল, এখন আর ভায়োলেন্স কোথাও বরদাস্ত করা যাবে না। ইলেকশন শান্তপ্রিয় হওয়ার পরে চন্দননগর কমিশনারেটে কিছু কিছু জায়গায় ছোটখাটো ঘটনা ঘটেছে, গ্যাদারিং হয়েছে চায়ের দোকানে, বাজারে, পার্টি অফিসের সামনে। বিভিন্ন লোকেরা গ্যাদারিং করে বিজয় মিছিল বের করেছে, ছোটখাটো বাইক র্যালি বের করেছে, সেইগুলো আমরা কভার করে পিসফুলি পাস করে দিয়েছি। রাত্রিবেলায় সেরকম ঘটনা ঘটেনি, কিন্তু আমরা অনেক রিউমার মঙ্গারিং পেয়েছি। আমরা বিভিন্ন জায়গা থেকে যারা আগে বিভিন্ন পদে ছিলেন প্রিভিয়াস রুলিং পার্টির, তাদের ফোন কল পেয়েছি, তাদের ফিয়ার ফোন কল পেয়েছি। যারা কারেন্ট উইনিং এমএলএস আছেন, পার্টি অফিস বেরার্স আছেন, তাদেরও ফোন কল পেয়েছি কি পার্টি কোনোভাবে কোনো ভায়োলেন্স, কাউকে কোনো সমর্থন করে না। আমরা টপ লেভেল থেকে ডাইরেকশনও পেয়েছি। সব জায়গায় একটা গিয়ে সবাই ইউনাইট হয়ে একমত হয়ে যাচ্ছে কি আমাদের ডেমোক্রেসি, লোকতন্ত্রে কোনো পোস্ট পোল ভায়োলেন্সের কোনো জায়গা নেই। এটা আমাদের একটা মহান রাজ্য, এটার আমাকে বলতে হবে না হিস্টোরিক্যালি কি কি সিগনিফিকেন্স আছে, সেটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেম জায়গা দাঁড়িয়ে থাকতে হবে না। আমাদের যা পাস্ট ছিল, পাস্টটাকে ইমপ্রুভ করতে হবে। সেটা করতে গিয়ে আমরা অলরেডি চিহ্নিত করেছি আমাদের কোথায় কোথায় ভালনারেবল পকেট রয়েছে, আমাদের কোথায় কোথায় কমিউনিটি সেন্সিটিভ এরিয়া রয়েছে, আমাদের কোথায় কোথায় ভালনারেবল পলিটিক্যাল পার্টি অফিস রয়েছে, পলিটিক্যাল পার্টি অফিস বিরার্সরা ওদের বাড়ি রয়েছে, সবই চিহ্নিত করা হয়ে গেছে। চিহ্নিত করে আমরা 12 কোম্পানির কিউআরটি 3 শিফটে নাইট ডে বিভিন্ন জায়গায় নাকা করছে। আপনারা রাত্রিবেলা যদি বাড়ি থেকে বেরোন, আপনি পাবেন টাউনের বিভিন্ন জায়গাতে নাকা চলে, যেখানে সিএপিএফ, স্টেট পুলিশ ফোর্স ইউনাইটেড হয়ে নাকা করছে। আমরা সিএপিএফ এর সাথে একদম ইউনাইটেড হয়ে কাজ করছি, আমরা একই ফোর্স হিসাবে কাজ করছি। আর দ্বিতীয় হচ্ছে সিএপিএফ আমাদের এখানে অনেক মাস থাকবে। এটা নয় কি সিএপিএফ কালকে পালিয়ে যাচ্ছে, এটা নয়। সিএপিএফ আমরা যেটা পেয়েছি অন্তত মিনিমাম 2 মাস আরো থাকছে, সেটা আরো এক্সটেন্ড হতে পারে। ক্লিয়ার কাট কোনো গাইডলাইন নেই, কিন্তু যতদিন আমাদের পর্যাপ্ত ফোর্স রয়েছে, ফোর্সের কোনো কোথাও ঘাটতি নেই। আমরা কোনো অ্যাকশন নিতে কোথাও আমরা 2 বার বিচার করব না। যেখানে আমরা গ্যাদারিং করব, আমাদের ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে, 10 সেকেন্ড দেব সমঝাতে। যদি গ্যাদারিংটা বিসর্জন না হয়, তাহলে আমরা ইমিডিয়েটলি লিগ্যাল অ্যাকশন নেব, এফআইআর রেজিস্টার হবে, and we will ensure that those trouble-mongers should not get bail. এটা আমাদের স্ট্রিক্ট ডাইরেকশন আছে, আর আমরা এটা ফলো করছি। বিভিন্ন জায়গায় আমাদের অ্যালার্টনেস এট দ্য টপ লেভেল রয়েছে। আর আমি সবাইকে আপনাদের মাধ্যমে আমাদের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করতে চাইছি, আপনারা একটু নোট করে দিন। এনি পাবলিক ক্যান এনি টাইম সেন্ড এনি হোয়াটসঅ্যাপ রিকোয়েস্ট টু দিস নাম্বার 9147 889357 9147889357। বড় বড় কোনো ঘটনা হয়নি, বিকজ আমরা ওখানে টোটাল 95 সেন্ট্রাল ফোর্সেস কোম্পানি আছে আমাদের, আর আমাদের পুরো স্ট্রেংথ সেন্ট্রাল ফোর্স, আমাদের নিজের যে পুলিশের স্ট্রেংথ আছে আমাদের হাতে আছে। তো আমরা ওখানে মোর দ্যান 190 কিউআরটি আমরা ঘোরাচ্ছি ডেইলি বেসিসে, মানে অলমোস্ট 200 কিউআরটি ঘুরছে আমাদের পুরো এরিয়াতে।
এখানে আমাদের মেজর ফোকাস আছে যে হিস্টোরিক্যালি কিছু কিছু জায়গা আছে যেসে আরামবাগ সাব ডিভিশন, আরামবাগ, খানাকুল। একা খানাকুলেই আমাদের 70টা কিউআরটি করছে এনি টাইম। তো মানে আমি ডে শিফটে বলছি আর নাইট শিফটে বলছি, মানে এই জন্য যে যেরকম টহলদারি আছে, বিকজ অফ দিস ভিজিলেন্স আমাদের এখন পর্যন্ত বড় কোনো ঘটনা হয়নি। শিবপুর যা ঘটনা হয়েছে আমরা কেস করেছি, অ্যারেস্ট করেছি। লাস্ট 3 দিন থেকে আমি নিজে অন রেড আছি, আমি রেড করছি রাত্রিবেলা। আমাদের ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর এনাকে নিয়ে কালকে আমরা গেছিলাম ধানিয়াখালী, ওখান থেকে 6-7 জনকে যে এইরকমই সব ছোট মোটো ঘটনা আননেসেসারি যে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে ওনাকে তোলা হলো, স্পেসিফিক কেস করে আজকে আমরা ফরওয়ার্ড করছি। কিছু যা কেস করছি আমরা নন ভেলেবল সেকশন, अगर कंप्लेन পাচ্ছি তো ঠিক, আদারওয়াইজ আমরা যে ইনস্ট্রাকশন আছে ক্লিয়ার গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে, কমপ্লেন না পেলে अगर কগনিজেবল অফেন্স আছে আমরা স্লো মোটো কেস করছি, নিজে পুলিশ দিক থেকেই আমরা নিজে কেস করছি। এখন পর্যন্ত কালকে আমরা অলমোস্ট 150 লোককে তুলেছিলাম, 150 পুরো একদিনে। এখন আজ থেকে এই অ্যাক্টিভিটি ওর बढ़ते থাকবে। और যে যে দূর সুদূর এলাকা আছে ওখানে আমরা পিকেট নাকা এগুলো অলরেডি দিয়ে রেখেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোট পরবর্তী অশান্তি রুখতে চুঁচুড়ায় পুলিশ কেন্দ্রীয় বাহিনীর টহল জোরদার। চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানার আইসির নেতৃত্বে শহরের বিস্তীর্ণ এলাকায় নিরাপত্তা নিয়ে এলাকাবাসীদের আশ্বস্ত করা হচ্ছে। ভোট পরবর্তী অশান্তি রুখতে চুঁচুড়ায় পুলিশ ও সেন্ট্রাল ফোর্সের টহল জোরদার। বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসতেই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয়ে উঠেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। এই প্রেক্ষিতে চুঁচুড়া এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি ও টহল। চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা কেন্দ্রীয় বাহিনীদের সাথে নিয়ে এদিন চুঁচুড়া থানার অন্তর্গত সায়রান মোড়, পেয়ারা বাগান, পিততলা, খাগড়াজোল সহ শহরের বিস্তীর্ণ এলাকায় টহল দেন। শুধু টহলেই সীমাবদ্ধ না থেকে তিনি সরাসরি গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সাথে কথা বলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো রকম অশান্তি বা ভয়ভীতির পরিবেশ তৈরি না করে শান্তিপূর্ণভাবে থাকার পাশাপাশি কেউ বা কারা যদি অশান্তি ছড়ানোর চেষ্টা করে বা ভয় দেখায় তাহলে দ্রুত পুলিশকে জানানোর আবেদনও জানানো হয়েছে। এদিন বাইকে করে বিভিন্ন এলাকায় টহল দেওয়ার পাশাপাশি প্রয়োজনে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সাথে কথা বলতে দেখা যায় পুলিশ আধিকারিকদের। কোনো সমস্যা আমাদের আপনাদের সঙ্গে ইন্টারাকশন করার উদ্দেশ্য এটা বোঝানো যে পাড়ায় এলাকায় কোনো রকম হুলিগানিজম, দাদাগিরি, মস্তানি চলবে না। আমরা আছি আপনাদের পাশে, তার সঙ্গে সেন্ট্রাল ফোর্স আছে। কিছু হলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদের পাশে ঝাঁপিয়ে পড়ব। শান্তিতে থাকবেন, এটা আমাদের এনশিওর করা আমাদের দায়িত্ব। আপনাদের পাশে আমরা সবসময় আছি। সমস্যা না, কোনো সমস্যা হলে সেন্ট্রাল ফোর্স আছে, আমরা আছি, আপনাদের পাশে আছি। এলাকায় যেন কোনো দাদাগিরি, মস্তানি কিছু না চললে জানাবেন, আমরা আপনাদের সাহায্যে সবসময় থাকবেন। কোনো হুলিগ্যানিজম, ভ্যান্ডালিজম, দাদাগিরি, মস্তানি এসব চলবে না। একদম পিসফুল, সবাই শান্তিতে থাকবে, ঠিক আছে? প্রশাসনের এই তৎপরতায় স্বস্তিতে এলাকাবাসীরা। পুলিশ অফিসার আর সেন্ট্রালের কিছু পুলিশরা এসেছিলেন, এসে বলে গেল যে এখানে কোনো রকম কোনো দাদাগিরি চলবে না, তারা সবাইকে শান্তিশিষ্টভাবে থাকতে, সবাই যাতে শান্তিতে থাকে, আর কিছু হলে যাতে আমরা তাদেরকে জানাই অসুবিধা হলে। হ্যাঁ, এখন মোটামুটি শহর সেফই আছে, কোনো অসুবিধা কোথাও হচ্ছে না। আরো এরকম টহল দেওয়াতে আরো সেফ মনে হচ্ছে নাকি? আরো সেফ মনে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিধানসভা নির্বাচনের পর এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র টহল দিচ্ছেন এলাকা জুড়ে। ভোট পরবর্তী শান্তি বজায় রাখতে বাঁশবেড়িয়া ডিএসপি ক্রাইমের নেতৃত্বে পুলিশ সেন্ট্রাল ফোর্সের টহল। বিধানসভা নির্বাচনের পর এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তৎপর হুগলি গ্রামীণ পুলিশ। সেই প্রেক্ষিতেই ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে বিস্তীর্ণ এলাকায় টহলদারি চালাচ্ছেন। বাঁশবেড়িয়ার ইসলামপাড়া, বড়পাড়া সহ বিভিন্ন এলাকায় এদিন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ টহল লক্ষ্য করা যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকায় যাতে কোনো রকম অশান্তি না ছড়ায় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। পাশাপাশি গভীর রাতে অযথা এলাকায় ঘোরাফেরা করা বহিরাগতদেরও সতর্কবার্তা দেওয়া হচ্ছে। কোন রকম সন্দেহজনক গতিবিধি নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষকে আবেদন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
আজ সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের আবাসন থেকে গ্রেপ্তার 3 উদ্ধার অস্ত্র কার্তুজ। ভোট পরবর্তী হিংসা রুখতে বার্তা প্রশাসনের হুগলিতে উচ্চ পর্যায়ের বৈঠক। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।